এবার আমরা আলোচনা করব প্যাথোলজি অফ ডেন্টিন ক্যারিস নিয়ে। তাহলে বলা হচ্ছে দ্য আর্লিয়েস্ট স্টেজ অফ ডেন্টিন ক্যারিস স্টার্টস ডিপ টু এ ক্যারিয়াস এনামেল লেশন বিফোর এনি ক্লিনিক্যাল এভিডেন্স অফ কেভিটেশন। বলা হচ্ছে আমার কোনো ধরনের ক্লিনিক্যাল এভিডেন্স অফ কেভিটেশন ছাড়াই আমাদের কী করে আস্তে আস্তে ডেন্টিন ক্যারিসটা ইনিশিয়েশন করা শুরু করে। At the earliest detectable stage of enamel caries radiographically and the dentin changes cannot be seen. অর্থাৎ বলা হচ্ছে আমরা কি করতে পারি না, রেডিওগ্রাফিক্যালি ডেন্টিনাল যে চেঞ্জটা ওটা আমরা শনাক্ত করতে পারি না। তাহলে এখানে বলা হচ্ছে দ্য বায়োটিং রেডিওগ্রাফ শোয়িং সেভারাল অ্যাপ্রক্সিমাল লোকেশনস জাস্ট ভিজিবল, কিন্তু কোনো ধরনের কি পাচ্ছি না, আমরা ডেন্টিনাল চেঞ্জ পাচ্ছি না। এবারে বলা হচ্ছে ডিফিউশন অফ অ্যাসিড ফ্রম এনামেল লেশন ইনটু দ্য ডেন্টিন কজেস ডিমিনারাইজেশন অফ দ্য মিনারেল কম্পোনেন্ট বাট লিভস দ্য কোলাজেনাস ডেন্টিনাল ম্যাট্রিক্স ইনট্যাক্ট। অর্থাৎ বলা হচ্ছে এখানে আমাদের কী হতে হবে, অ্যাসিডের একটা অ্যাক্টিভিটি থাকতে হবে ডিফিউশনের। এটার কারণে আমাদের আলটিমেটলি কী হয়, যে মিনারেল কম্পোনেন্টগুলো আছে ওই মিনারেল কম্পোনেন্টের মধ্যে ডিমিনারাইজেশন আমরা দেখতে পাই ডেন্টিনে, কিন্তু ডেন্টিনাল যে ম্যাট্রিক্সটা থাকে ওটা কী থাকে, ইনট্যাক্ট থাকে। আর এটাকে কে হচ্ছে ধ্বংস করবে, অবশ্যই ব্যাকটেরিয়া। এই জন্য বলা হচ্ছে হাউএভার ওয়ান্স ব্যাকটেরিয়া হ্যাভ পেনিট্রেটেড দ্য এনামেল দে স্প্রেড অ্যালং দ্য এমিনোডেন্টিনাল জাংশন টু অ্যাটাক দ্য ডেন্টিন ওভার এ ওয়াইড এরিয়া। তো যখনই আমাদের ব্যাকটেরিয়া আসে তখনই কী হয়, ডেন্টাল ম্যাট্রিক্সটা আমাদের এক্সপোজড হয়ে যায়। ইনফেকশন অফ ডেন্টিন ইজ ফেসিলিটেড বাই ডেন্টিনাল টিউবিউলস হুইচ ফর্ম এ পাথওয়ে ওপেন টু ব্যাকটেরিয়া। তাহলে আলটিমেটলি ডেন্টিন ক্যারিসের যে পাথওয়েটা, ওই পাথওয়েটা কিসের মাধ্যমে পরিচালিত হয়, ডেন্টিনাল টিউবিউলের মাধ্যমে, এবং এই পাথওয়ের মধ্যে আমাদের ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করা শুরু করে। এরপরে বলা হচ্ছে the dentin matrix is progressively destroyed by proteolytic enzymes secreted by the bacteria। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে প্রোটিওলাইটিক এনজাইমটা আছে, এই এনজাইমটা আমাদের কী করে, যে ডেন্টিন ম্যাট্রিক্স থাকে ওই ম্যাট্রিক্সটাকে ধ্বংস করা শুরু করে। তাহলে এক্ষেত্রে কে কে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে, স্ট্রেপ্টোকক্কাই অবশ্যই, যেটা আমাদের অ্যানামেল ক্যারিসের জন্য সবচেয়ে বেশি দায়ী। পাশাপাশি আমাদের যখন অ্যানামেল ক্যারিসটা কেভিটেশন পর্যন্ত চলে যায় তখন ওখানে কিছু ফ্যাকাল্টেটিভ এরোবস কাজ করে, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের যে ওরাল কন্ডিশন, ওরাল ক্যাভিটি বা যে বায়োফিল্ম এটার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে ফ্যাকাল্টেটিভ এনারোবসগুলো কাজ করা শুরু করে। হ্যাঁ, অবশ্যই এনারোবস। কমনলি অ্যাসোসিয়েটেড স্পিসিস ইনক্লুড ল্যাক্টোবেসিলাই। তাহলে এখানে আমাদের ল্যাক্টোবেসিলাই অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, অ্যাক্টিনোমাইসিসের অ্যাক্টিভিটি দেখতে পাই, এবং বিফিডোব্যাকটেরিয়াম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, ইউব্যাকটেরিয়াম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। তাহলে অ্যানামেল ক্যারিসের যে স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স ওটা যখন এরোপ, ওটা হচ্ছে ইউরোপ, হ্যাঁ, নট অ্যানেরোপ, এটা হচ্ছে এরোপ। তাহলে এইটা যখন আমাদের অ্যানামেল ক্যারিসটাকে আস্তে আস্তে কেভিটেশনের মাধ্যমে ডেন্টিন ক্যারিসের দিকে নিয়ে যায় তখন ওখানে হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ওগুলো হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানেরোব। ফ্যাকাল্টেটিভ অ্যানেরোবের মধ্যে আমরা কমনলি যেগুলো দেখি ল্যাক্টোবেসিলাই, অ্যাক্টিনোমাইসিস, বিফিডোব্যাকটেরিয়াম এবং হচ্ছে ইউব্যাকটেরিয়াম। এরপরে বলা হচ্ছে কিছু স্টেজ আমরা এখানে দেখতে পাই বা কিছু ডেন্টিনের চেঞ্জ আমরা দেখতে পাই। তাহলে আমরা প্রথমে বলা হচ্ছে at first the decalcified dentin retains its normal morphology, অর্থাৎ মরফোলজির কোনো চেঞ্জ দেখা যায় না, কিন্তু যখনই ব্যাকটেরিয়া রিচ দ্য এমিনোডেন্টাল জাংশন দে এক্সটেন্ড ডাউন দ্য টিউবিউলস, সোন ফিল দ্যাম অ্যান্ড স্প্রেড অ্যালং দ্য ল্যাটারাল ব্রাঞ্চেস। অর্থাৎ ডেন্টাল টিউবিউলের যে ব্রাঞ্চগুলো আছে ওই ব্রাঞ্চগুলোর মাধ্যমে আলটিমেটলি ব্যাকটেরিয়ার যে অ্যাক্টিভিটিগুলো ওগুলো ছড়াই যায়। ল্যাটার একটু নিচে আমরা দেখতে পাচ্ছি, ল্যাটার দ্য ইন্টারভেনিং টিউবিউলস ওয়ালস আর ডেস্ট্রয়েড অ্যান্ড কালেকশনস অফ ব্যাকটেরিয়া ইন অ্যাডজেসেন্ট টিউবিউলস কোয়ালসেক্স টু ফর্ম ইরেগুলার লিকুইফেকশন অফ ফুকাই। তাহলে এক্ষেত্রে আমরা কিছু ফুকাই দেখতে পাই ইরেগুলার। হ্যাঁ, আমরা যদি পাহাড়ের চিত্রের দিকে তাকাই 4.27 তাহলে দেখা যাচ্ছে দ্য ডেন্টিন ইজ ডিসইনগ্রিগেটিং অ্যান্ড টু দ্য রাইট এ লার্জ ফোকাস অফ ডিস্ট্রাকশন অ্যান্ড টিউবিউলস প্যাকড উইথ ব্যাকটেরিয়া। তো দেখা যাচ্ছে এই চিত্রের মধ্যে আমাদের এখানে ডেন্টিনাল ক্যারিসের প্রোগ্রেশন হচ্ছে, পাশাপাশি এখানে অনেক বড় একটা লার্জ ফোকাই আমরা দেখতে পাচ্ছি, লিকুইফেকশন ফোকাই। এরপরে বলা হচ্ছে eventually the dentin is completely destroyed. In some areas bacteria filled clefts form at right angles to the general direction of the tubules। অর্থাৎ আমাদের যে জেনারেল ডাইরেকশনস অফ দ্য টিউবিউল রয়েছে, হ্যাঁ, ওই টিউবিউলের ল্যাটারালি আমাদের কি ফর্মেশন হয়, কিছু ক্লেফট ফর্মেশন হয়। তাহলে এই যে ছোটো 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 আমরা কিছু ক্লেফট দেখতে পাই। এবার বলা হচ্ছে ক্যারিস ইন ডেন্টিন দাস হ্যাজ জোনস অফ ডিমিনারাইজেশন, ব্যাকটেরিয়াল পেনিট্রেশন অ্যান্ড ডেন্টিন ডিস্ট্রাকশন। আমরা অ্যানামেল ক্যারিসের ক্ষেত্রেও ডিমিনারাইজেশন পেয়েছি, রিমিনারাইজেশন পেয়েছি এবং ব্যাকটেরিয়াল ডিস্ট্রাকশন আমরা পেয়েছি এবং কেভিটেশন পেয়েছি। আর ডেন্টিনের ক্ষেত্রে আমরা সাধারণত রিমিনারাইজেশন ফেজটা পাই না।
বাদ বাকি আমরা ডিমিনারেশন ফেজ পাই, ব্যাকটেরিয়াল পেনিট্রেশন পাই এবং ডেন্টিন ডিস্ট্রাকশন ফেজ পাই। এবার বলা হচ্ছে ডেন্টিন ক্যারিস ইজ দেয়ারফর ডিভাইডেড ইনটু ক্যারিস অ্যাফেক্টেড অ্যান্ড ক্যারিস ইনফেক্টেড জোন। অর্থাৎ আমাদের যে জোন অফ ডিমিনারাইজেশন রয়েছে ওখানে আমরা ইনফেক্টেড এবং হচ্ছে অ্যাফেক্টেড দুই ধরনের জোন আমরা দেখতে পাই। বলা হচ্ছে ক্যারিস অ্যাফেক্টেড ডেন্টিন ইজ ডিমিনারাইজড, অর্থাৎ ডিমিনারাইজেশনের যে অংশটা রয়েছে ওটা হচ্ছে ক্যারিস অ্যাফেক্টেড ডেন্টিন এরিয়া, and its matrix only partly degraded. Some of the tubular structure still remains and the bacterial numbers are low. অর্থাৎ অ্যাফেক্টেড যে ডেন্টিন এরিয়া রয়েছে, আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আমাদের এরিয়াটা হচ্ছে ইনফেক্টেড, আমাদের এই এরিয়াটা হচ্ছে ইনফেক্টেড আর নিচে এটা হচ্ছে অ্যাফেক্টেড। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাফেক্টেড এরিয়ার মধ্যে ব্যাকটেরিয়ার নাম্বারও কম থাকে, ডিগ্রেডেশনও কম থাকে ম্যাট্রিক্সের, এবং টিউবার স্ট্রাকচারটাও মোটামুটি ঠিক থাকে। কিন্তু যখন আমরা ইনফেক্টেড এরিয়া নিয়ে কথা বলবো তখন বলা হচ্ছে ক্লিনিক্যালি এটাকে আইডেন্টিফাই করা যায় অ্যাজ সফট, ওয়েট অ্যান্ড ব্রাউন হিসেবে, যখন আমাদের কেভিটেশন হয়ে যায় বা কেভিটির মধ্য থেকে আমরা অনেক সময় দেখতে পাই। অ্যান্ড ইজ লার্জলি ডিমিনারালাইজড, হ্যাজ নো রেসিডুয়াল ইনট্যাক্ট ম্যাট্রিক্স টু রিমিনারাইজ। অর্থাৎ এখানে কোনো ধরনের ম্যাট্রিক্স থাকে না ইনট্যাক্ট, যেটার কারণে এটা রিমিনারাইজেশন ফেজে যেতে পারবে, এবং কোনো ধরনের টিউবলসও থাকে না, এবং হাই নাম্বারস অফ ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই। তাহলে আমাদের যে ইনফেক্টেড ডেন্টিন রয়েছে, ইনফেক্টেড ডেন্টিনের মধ্যে আমাদের ডেন্টিনের যে স্ট্রাকচার সবগুলোই লস হয়ে যায়। এই দুইটা চিত্রের মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই আমাদের এ জোনটা হচ্ছে ইনফেক্টেড ডেন্টিন, বি জোনটা হচ্ছে আমাদের অ্যাফেক্টেড ডেন্টিন, সিটা হচ্ছে ট্রান্সলুসেন্ট ডেন্টিন প্রডিউসড বাই পেরিটিউবুলার স্ক্লেরোসিস সারাউন্ডস দ্য লেশন। অর্থাৎ আমাদের ডেন্টিন ক্যারিস যখন আরও বেশি অ্যাগ্রাভেট করা শুরু করে তখন ওখানে কিছু আমরা ডেন্টিনের জোন দেখতে পাই। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সলুসেন্ট ডেন্টিন, যেটি কেন ফর্মেশন হচ্ছে পেরিটিউবুলার স্ক্লেরোসিসের কারণে ফর্মেশন হচ্ছে। অর্থাৎ ডেন্টাল টিউবের চারপাশে যে স্ক্লেরোসিস হয় ওটার কারণে আলটিমেটলি এই ট্রান্সলুসেন্ট ডেন্টিন আমরা দেখতে পাই। এরপরে বলা হচ্ছে ইতে রেগুলার রিঅ্যাকশনারি ডেন্টিন রিডিউসেস দ্য সাইজ অফ দ্য পাল্প অ্যান্ড প্রোটেক্টস ইট। অর্থাৎ রিঅ্যাকশনারি ডেন্টিন ফর্মেশন হয় যখন আমাদের ডেন্টিন কেস হচ্ছে, ওই কেসের বিপরীতে কিছু রিঅ্যাকশনারি চেঞ্জেসের কারণে ডেন্টিনে আমাদের যে পাল্পের সাইজটা ওই সাইজটা রিডিউস হওয়া শুরু করে। আর ইতে বলা হচ্ছে কি পালপাইটিস, দ্য ইমিউনোলজিক্যাল ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন ট্রিগার্ড বাই অন্টোব্লাস্ট ড্যামেজ ডাজ নট হেল্প রেজিস্ট্যান্স টু ক্যারিস। অর্থাৎ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আস্তে আস্তে আমাদের অনেক সময় দেখা যায় পাল্প এক্সপোজার হয়ে যায় ডেন্টিন ক্যারিসের কারণে, তখন পালপাইটিস হয়ে থাকে। আমরা যদি বক্স 4.14 এর দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে ডেন্টিন ক্যারিসের যে স্টেজেসগুলো এখানে সামারি আকারে দেওয়া আছে। নন ব্যাকটেরিয়াল, প্রি ক্যাভিটেশন, অ্যাসিড সফটেনিং অফ ম্যাট্রিক্স। তাহলে ডেন্টিন ক্যারিসের জন্য আমাদের তিনটা যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরের মধ্যে বলা হচ্ছে প্রথমে প্রি ক্যাভিটেশন থাকতে হয় এবং অ্যাসিডের যে ডিফিউশন অ্যাক্টিভিটি থাকতে হবে। এরপর ডিমিনারেশন প্রসেসের মাধ্যমে আমাদের যে ডেন্টাল টিউবুল এটা হোয়াইট হবে, এটার মধ্য দিয়ে আমাদের পায়োনিয়ার ব্যাকটেরিয়াগুলো কী হবে এক্সপেক্ট করা শুরু করবে। পাশাপাশি ওখানে একটা প্রোটোলাইটিক ব্যাকটেরিয়াল ফ্লোরা তৈরি হবে, যার কারণে ডিস্ট্রেশন অফ দ্য টিউবুল আমরা দেখতে পাবো, ব্রেকডাউন অফ দ্য ডেন্টাল ম্যাট্রিক্স আমরা দেখতে পাবো, এবং প্রগ্রেসিভ ডিসইন্টিগ্রেশন অফ রিমেনিং ম্যাট্রিক্স টিস্যু আমরা দেখতে পাবো। আলটিমেটলি এখানে প্রথমে ডিমিনারেশন হচ্ছে, ডিমিনারেশন হওয়ার মাধ্যমে একটা পজিটিভ এনভায়রনমেন্ট রয়েছে ব্যাকটেরিয়ার জন্য, পরবর্তীতে ফ্যাকাল্টেটিভ অ্যানএরো ব্যাকটেরিয়াগুলো এই পথে এক্সটেনশন করার মাধ্যমে আমাদের যে ডেন্টাল টিউবুলগুলো ডিস্ট্রাকশন করা শুরু করে এবং আলটিমেটলি আমাদের ডেন্টিন কেসটা অ্যাগ্রাভেট করা শুরু করে। এরপর বলা হচ্ছে প্রোটেক্টিভ রিঅ্যাকশনস অফ ডেন্টিন অ্যান্ড পাল্প আন্ডার ক্যারিস। অর্থাৎ ডেন্টিন ক্যারিসের বিপরীতে পাশাপাশি আমরা ডেন্টিনে কিছু চেঞ্জ দেখতে পাই। এই চেঞ্জের মধ্যে কিছু কিছু রেসপন্স আমরা খেয়াল করি। বলা হচ্ছে ট্রান্সলুসেন্ট ডেন্টিন, রেগুলার রিঅ্যাকশনারি ডেন্টিন, ইররেগুলার রিপেয়ারেটিভ ডেন্টিন অ্যান্ড ডেড ট্র্যাক্ট। অনেক সময় এগুলো শর্ট নোট আকারে আসতে পারে বা এমসিকিউতে চলে আসে। তাহলে আমরা যদি এগুলো একটু সামারি আকারে দেখার চেষ্টা করি, ট্রান্সলুসেন্ট ডেন্টিনটা বলা হচ্ছে, এটাকে অনেক সময় বলা হয় স্ক্লেরোটিক ডেন্টিন। হ্যাঁ, স্ক্লেরোটিক ডেন্টিন refers to dentin that has undergone mineralization changes making it more transparent। অর্থাৎ ট্রান্সলুসেন্ট ডেন্টিনের মধ্যে আমার ডেন্টাল স্ক্লেরোসিস হয়, যার কারণে আমার এটা অনেক বেশি কী হয় ট্রান্সপারেন্ট হয়ে যায়। এবং এটা কেন হয়? সাধারণত এজিংয়ের কারণে
কেরিসের কারণে অথবা ইরিটেশনের কারণে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কেরিসের কারণে কি হচ্ছে, ট্রান্সলুসেন্ট ডেন্টিনটা ফর্মেশন হয়ে থাকে যখন ডেন্টিন কেরিস আমরা দেখতে পাই। ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, মিনারেল কন্টেন্ট অনেক বেশি থাকবে কিন্তু পারমিলিটি কমে যাবে, অ্যান্ড অ্যাপিয়ার্স মোর ট্রান্সপারেন্ট হোয়েন ভিউড আন্ডার মাইক্রোস্কোপ। অর্থাৎ মাইক্রোস্কোপের ভেতরে যখন দেখবো তখন অনেক বেশি ট্রান্সপারেন্ট দেখা যাবে। কেন? কারণ ফিলিং অফ দ্য ডেন্টাল টিউবিউলস উইথ মিনারেল ডিপোজিট, অর্থাৎ অনেক বেশি মিনারেলের কারণে আমার ডেন্টাল টিউবগুলো কী হয়, ফিল হয়ে যায়, ফলে মাইক্রোস্কোপে অনেক বেশি ট্রান্সপারেন্ট দেখা যায়। তাহলে এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কী করে কাজ করে। হ্যাঁ, তাহলে আমার যে ট্রান্সলুসেন্ট ডেন্টিন এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। এবারে বলা হচ্ছে রিপ্যারেটিভ ডেন্টিন। রিপ্যারেটিভ ডেন্টিনটা হচ্ছে একটা নিউলি ফর্ম ডেন্টিন, এটা মাথায় রাখতে হবে, নিউলি ফর্ম ডেন্টিন created in response to severe damage or trauma to the dentin pulp complex। অর্থাৎ অনেক সময় ডেন্টিন পাল্প কমপ্লেক্সে যখন সিভিয়ার ট্রমা বা ড্যামেজ হয় তখন আমাদের রিপেয়ারেটিভ ডেন্টিনটা ফর্মেশন হয়ে থাকে। বুঝে যাচ্ছে, রিপেয়ারেটিভ মানে হচ্ছে একটা রিপেয়ার প্রসেস চলতে থাকে। এটা কিসের মাধ্যমে হয়ে থাকে? রন্ডোপ্লাস্ট লাইক সেলের মাধ্যমে হয়ে থাকে, যখন আমাদের অরিজিনাল যে রন্ডোপ্লাস্ট সেল রয়েছে ওগুলো ডিস্ট্রয় হয়ে যায় তখন। এরপরে বলা হচ্ছে ইট ফর্মস এ বেরিয়ার টু প্রোটেক্ট দ্য পাল্প ফ্রম ফার্দার ড্যামেজ। তাহলে এটা হচ্ছে পাল্পের জন্য একটা বেরিয়ার হিসেবে কী করে কাজ করে রিপেয়ারেটিভ ডেন্টিনটা। তাহলে ফাংশন হচ্ছে কি, সিলস অফ দ্য পাল্প ফ্রম এক্সটার্নাল স্টিমুলাই প্রিভেন্টিং ব্যাকটেরিয়াল ইনভাশন অ্যান্ড ফার্দার ইনজুরি। তাহলে রিপেয়ারেটিভ ডেন্টিনটা কখন ফর্মেশন হচ্ছে? যখন সিভিয়ার ড্যামেজ অথবা ট্রমা হচ্ছে, যখন অন্ডোপ্লাস্ট সেলগুলো মারা যাচ্ছে তখন অন্ডোপ্লাস্ট লাইক সেল থেকে আমরা রিপেয়ারেটিভ ডেন্টিনের অস্তিত্ব পেয়ে থাকি। আর ট্রান্সলুসেন্ট ডেন্টিন কখন হচ্ছে? যখন আমাদের সব অনেক বেশি কী দেখা যাচ্ছে, ডেন্টিনাল টিউবুলসগুলোর মধ্যে মিনারেল ডিপোজিট দ্বারা ফিল বেশি হচ্ছে বা মিনারেল ডিপোজিট অনেক বেশি জমা হচ্ছে, তখন আমরা ট্রান্সলুসেন্ট ডেন্টিনটা দেখতে পাই। এরপর রিঅ্যাকশনারি ডেন্টিন। রিঅ্যাকশনারি ডেন্টিনটা হচ্ছে কি একটা টারশিয়ারি ডেন্টিন, হ্যাঁ, ফর্মড বাই এক্সিস্টিং অন্ডোব্লাস্ট ইন রেসপন্স টু মাইল্ড স্টিমুলাই। অর্থাৎ অনেক সময় হচ্ছে মাইল্ড স্টিমুলাইয়ের কারণে আমাদের রিঅ্যাকশনারি ডেন্টিনটা ফর্মেশন হয়, যেটা হচ্ছে টারশিয়ারি ডেন্টিন হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে একটা মাইল্ড ইরিটেশন, বিশেষ করে যখন কেরিস বা মাইল্ড ট্রমা থাকে তখন হয়ে থাকে। সিমিলার টিউবুলার স্ট্রাকচার টু প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেন্টিন। অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি ডেন্টিনের যে সিমিলার যে স্ট্রাকচারগুলো রয়েছে ওই স্ট্রাকচারকে এটা কী করে কন্টেন করে রিঅ্যাকশনারি ডেন্টিনটা। হ্যাঁ, strengthens and thickens the dentin to shield the pulp from mild irritation। তাহলে রিঅ্যাকশনারি ডেন্টিনটা আলটিমেটলি একটা রিঅ্যাকশনারি চেঞ্জ দেখাচ্ছে যে কোনো ধরনের কেরিস বা মাইল্ড ট্রমার ক্ষেত্রে। এরপর ডেড ট্র্যাক্ট। ডেড ট্র্যাক্ট দ্বারা বুঝতে পারছি এটা একেবারে হচ্ছে কি একটা মানে নন বায়োলজিক্যাল ফেস, যেখানে বলা হচ্ছে যখন আমাদের ডেন্টিনাল টিউবুলগুলো কী হয়, ডাই অর্থাৎ মারা যায় বা ডিস্ট্রাকশন হয়ে যায় এবং টিউবুলগুলো যখন এমটি হয়ে যায় তখন আমরা দেখি হচ্ছে কি ডেড ট্র্যাক্টের অস্তিত্ব। তাহলে এটা অবশ্যই কী হবে, ডার্ক হবে, যেহেতু ডেড ট্র্যাক্ট বলা হচ্ছে। এখানে কোনো ধরনের লিভিং অন্ডোপ্লাস্ট প্রসেস থাকে না, হ্যাঁ, এবং অনেক সময় এখানে বিভিন্ন ধরনের এয়ার ডেব্রিস এগুলো থাকে, যার কারণে এটা লেস ডেন্স হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে ইট ইজ নট এ প্রোটেক্টিভ ফাংশন, ইনস্টেড ইট সিগনিফাইজ জোন অফ উইকেন্ড ডেন্টিন দ্যাট ক্যান বি পাথওয়ে ফর ব্যাকটেরিয়াল ইনভাশন ইফ নট ট্রিটেড। তাহলে আলটিমেটলি আমাদের রিঅ্যাকশনারি ডেন্টিনটাও একটা প্রোটেক্টিভ মেকানিজম, রিপেয়ারিভ ডেন্টিনটাও হচ্ছে কি এক প্রকার প্রোটেক্টিভ মেকানিজম, আর ট্রান্সলুসেন্ট ডেন্টিন যেটা হচ্ছে এটা এক প্রকার কি প্রোটেক্টিভ মেকানিজম, কিন্তু ডেড ট্র্যাক্টটা হচ্ছে কি নন প্রোটেক্টিভ মেকানিজম। তাহলে সামারি যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি ফর্মস এ প্রোটেক্টিভ রেসপন্স টু মাইল্ড ইরিটেশন অ্যান্ড এজিং, ইনক্রিজড মিনারেল কন্টেন্ট। অর্থাৎ ট্রান্সলুসেন্ট ডেন্টিনে আমাদের সবচেয়ে বেশি মিনারেল কন্টেন্টটা থাকে। আর রিপেয়ারিভ ডেন্টিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে কি সিভিয়ার ড্যামেজ হচ্ছে, এই ড্যামেজের কারণে আমাদের হচ্ছে নতুন অন্ডোপ্লাস্ট লাইক সেল থেকে আলটিমেটলি কী হয়, রিপেয়ারিভ ডেন্টিনটা ফর্মেশন হয়ে থাকে। আর রিঅ্যাকশনারি ডেন্টিনটা হচ্ছে কি কোনো ধরনের মাইল্ড ইরিটেশনের কারণে যে রিঅ্যাকশনারি ডেন্টিনটা ফর্মেশন হয়, যেমন আমাদের বয়সের কারণে বা ব্রাক্সিজমের কারণে আমাদের অনেক সময় এট্রিশন হয়ে যায়, ওই এট্রিশনের ক্ষেত্রে আমাদের যে ডেন্টিনটা ফর্মেশন হয় সেটাকে বলা হচ্ছে রিঅ্যাকশনারি ডেন্টিন, ওই ক্ষেত্রে মাইল্ড ইরিটেশন হয়ে থাকে। আর ডেড ট্র্যাক্ট মানে হচ্ছে কি আমাদের পুরো ডেন্টিনাল কন্টেন্টটাই হচ্ছে এক্সপোজ হয়ে গেছে, যাদের অনেক বেশি সিভিয়ার কি থাকে আমাদের কেরিস থাকে, হ্যাঁ, পুরো ক্রাউনটা যখন এক্সপোজড হয়ে যায় তখন হচ্ছে আমাদের ডেড ট্র্যাক্টটা ফর্মেশন হয়। বা যারা হচ্ছে পান বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ওই ধরনের জাতীয় খাবারগুলো খেয়ে থাকে, হ্যাঁ, যার কারণে আমাদের এই ডেন্টিনের যে সেন্সেশন বা ডেন্টিনাল টিউবুলের যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারগুলো কী হয়ে যেতে পারে, আমাদের ধ্বংস হয়ে যেতে পারে, ফলে ডেড ট্র্যাক্ট ফর্মেশন হতে পারে। কারণ এগুলো সবই হচ্ছে কি আলটিমেটলি এখানে ডিমিনারাইজেশন এবং রিমিনারাইজেশন একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা দেখতে পাই। ফিগার 4.32 দিকে যদি তাকায় তাহলে দেখা যাচ্ছে এখানে ব্যাকটেরিয়া এক্সটেন্ড মোর দ্যান হাফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য immunodendrital junction to the pulp and the underlying pulp front has been obliterated by reactionary dentin। বলা হচ্ছে আমাদের এই যে স্পেসটা আছে এই স্পেসের মধ্যে আমরা কিছু রিঅ্যাকশনারি ডেন্টিনের অস্তিত্ব দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে ব্যাকটেরিয়া এক্সটেন্ড
জাংশনের কারণে, ইমিউনোডেন্ড্রাল জাংশনের মাধ্যমে এরা যখন কী করলো, পাল্পের দিকে এক্সপোজ হওয়া শুরু করলো, তখন ওখানে এই অ্যাকশনের বিপরীতে একটা রিঅ্যাকশনারি ডেন্টিন আমরা দেখতে পাচ্ছি। দ্য রিঅ্যাকশনারি ডেন্টিন বালজেস ইনটু দ্য পাল্প। হ্যাঁ, বলা হচ্ছে দ্য লেক অফ ইনফ্লামেশন ইন দ্য পাল্প অর্গানাইজ টিউবুলার স্ট্রাকচার ইন অন্ডোপ্লাস্টিক লেয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের কি পাল্পাটিস এখনও হচ্ছে কি হয়নি, শুরু হয়নি। তবে কেন? কারণ হচ্ছে রিঅ্যাকশনারি ডেন্টিনের একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি ট্রান্সলুসেন্ট ডেন্টিনটা দেখি, তাহলে বলা হচ্ছে দেয়ার ইজ আর্লি অক্লুসাল কেরিস ইন দ্য ফিশার and below it peritubular dentin has sealed off the pathway to the pulp to produce a zone of translucent zone. When dye is poured into the pulp chamber, it cannot pass along the tubules in the translucent dentin as does elsewhere. The translucent zone is thus rendered less permeable to bacteria and acid. তাহলে বলা হচ্ছে যে অক্লুসাল কেরিস যেটা আছে, যে অক্লুসাল যে আমাদের কেরিস লেশন আছে, ওই লেশনে যখন আমরা ডাই দিয়েছি, যেহেতু ওখানে হচ্ছে ট্রান্সলুসেন্ট ডেন্টিনের একটা অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, ফলে ডাইটা হচ্ছে ওই টিউবওয়েল দিয়ে পাস করতে পারেনি। কারণ কেন? কারণ ট্রান্সলুসেন্ট ডেন্টিন মানে হচ্ছে কি, ওখানে অনেক বেশি কি থাকবে, আমার মিনারেল কন্টেন্ট থাকবে, হ্যাঁ, এবং এটার মধ্যে ডাই পাস করতে পারবে না। এরপরে বলা হচ্ছে ডেড ট্র্যাক্ট। তাহলে এখানে বলা দেখতে পাচ্ছি দ্য ডেন্টিন বেলো দ্য ইনসিসাল টিপ ইজ ডেড। তাহলে ইনসিসাল টিপের নিচে যে ডেন্টিনটা আছে, হ্যাঁ, এই ডেন্টিনটা হচ্ছে কি আমার ডেড। ইট হ্যাজ নো ভায়াবল অস্টিওব্লাস্ট। তাহলে ডেড কেন? কোনো ধরনের অস্টিওব্লাস্ট অ্যাক্টিভিটি আমরা পাচ্ছি না, এবং ডাই অ্যাপ্লাইড টু দ্য ইনসিসাল হ্যাজ পেনিট্রেটস দ্য টিউবওয়েল সো দ্যাট দ্য ডেড ট্র্যাক অ্যাপিয়ার্স স্টার। তাহলে যেহেতু ওখানে কোনো ধরনের মিনারেল কন্টেন্ট নাই, কোনো ধরনের হচ্ছে টিউবওয়েলের কোনো হচ্ছে অস্তিত্ব নাই, হ্যাঁ, ফলে আমাদের কী হলো, ওই টিউবওয়েলার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে যখন আমরা ডাই দিয়েছি, সেটাতে কি ওটা হচ্ছে ডেড ট্র্যাকটা ডার্ক আকারে মাইক্রোস্কোপের নিচে বা হিস্টোলজিক্যাল যে এক্সামিনেশন ওখানে আমরা পেয়ে থাকি। অ্যাট দ্য প্রক্সিমাল ল্যান্ড অফ দ্য টিউবুল দ্য ডেড ট্র্যাক্ট হ্যাজ বিন সিলড অফ বাই ইমপারমেবল রিঅ্যাকশনারি ডেন্টিন থ্রু হুইচ দ্য স্টেইন ক্যানট পেনিট্রেট। তাহলে বলা হচ্ছে যে জায়গার মধ্যে আমাদের প্রক্সিমাল ল্যান্ড অফ দ্য টিউবুলে যেহেতু ইমপারমেবল রিঅ্যাকশনারি ডেন্টিন ফর্মেশন হয়েছে, সেজন্য ওখানে আমাদের কি করতে পারেনি, ডাইটা পেনিট্রেট করতে পারেনি। এই জন্য জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ওপাক। তাহলে আমরা এই যে চিত্রের মধ্যে আমাদের যে ডেন্টিনাল যে চেঞ্জগুলো হয়, সেগুলো দেখতে পাচ্ছি। প্রথমে ট্রান্সলুসেন্ট ডেন্টিন, তাহলে এই যে কালো কালো যে এরিয়াগুলো রয়েছে, হ্যাঁ, হয়তো প্রথম দিকে একটু বলে এই জায়গাটাকে মার্ক করেছিলাম, আসলে এই যে ট্রান্সলুসেন্ট এই যে এরিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে কি আমাদের ডেন্টিনাল যে ম্যাট্রিক্সের যে ডিপোজিশন, ওটার কারণে ডায়ের দেওয়ার ফলে আমরা দেখতে পেয়েছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশনারি ডেন্টিন ফর্মেশন হচ্ছে বেলো দ্য ডেন্টিন, এবং হচ্ছে কি আমার পাল্প যে চেম্বার আছে, ওই চেম্বারের ঠিক উপরে ইমিউনোডেন্ড্রাল জাংশনে, হ্যাঁ। এরপর আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাকশনারি ডেন্টিন ফর্মেশন। ওই রিঅ্যাকশনারি ডেন্টিন যে ফর্মেশন, ওটাকে এখানে বলা হচ্ছে রেগুলার টিউবুলার সেকেন্ডারি ডেন্টিন হ্যাজ ফাউন্ড আন্ডার এ ক্যারিয়াস ক্যাভিটি। তো একটি ক্যারিয়াস ক্যাভিটির নিচে কি হয়েছে, আমাদের টিউবুলার এবং সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন হয়েছে। A line marks the junction of the primary and secondary dentin where the tubules change direction. তাহলে এখানে হচ্ছে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনের কারণে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি ডেন্টিনের যে পাথওয়েটা, ওই পাথওয়েটার আমরা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এটা ঠিক উপরে হচ্ছে এক ধরনের এক্সটেনশন দেখা যাচ্ছে, নিচে হচ্ছে আরেক ধরনের এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি। Bacteria spreading down the tubules of the primary tissue have extended along the junction into the tubules of the reactionary dentin. অর্থাৎ রিঅ্যাকশনারি ডেন্টিনের যে টিউবুল রয়েছে, এই টিউবুলের মধ্য দিয়ে আলটিমেটলি আমাদের কি হলো, এই যে ডেন্টিন ক্যারিসের যে এক্সটেনশন, এটা আমরা দেখতে পাচ্ছি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। কোনো ধরনের প্রশ্ন বা মতামত থাকলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা ফেসবুক যে গ্রুপ রয়েছে ডিএম ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর, ওখানে আপনারা আপনাদের পোস্ট বা মতামত কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম।